আমরা যে রোগটি আজকাল প্রায় ফেস করে থাকি সেটা হলো এন্ডোমেট্রিওসিস। একজন মহিলাকে সারা জীবন ভোগায়, ব্যথায় ব্যথায় তার জীবনটা প্রায় শেষ হয়ে যায়। প্রতি 10 জনে একজন কিন্তু এই এন্ডোমেট্রিওসিসের শিকার। আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক ডাক্তার সামিনা চৌধুরী, স্ত্রীরোগ ও ধাত্রীবিদ্যা বিশেষজ্ঞ। বর্তমানে আমি এন্ডোমেট্রিওসিস অ্যাডেনোমায়োসিস সোসাইটি অফ বাংলাদেশ এর সভাপতি হিসাবে কাজ করছি। আমরা যে রোগটি আজকাল প্রায় ফেস করে থাকি সেটা হলো এন্ডোমেট্রিওসিস। এমন একটা অসুস্থতা যেটা একজন মহিলাকে সারা জীবন ভোগায়, ব্যথায় ব্যথায় তার জীবনটা প্রায় শেষ হয়ে যায়। মাসিকের সময় তলপেটে তীব্র ব্যথা হয় এবং এই তীব্র ব্যথা হওয়ার ফলে দেখা যায় যে সে ভালোভাবে কাজ করতে পারে না, স্কুলে যেতে পারে না। মাসিকের সময় তলপেটে ব্যথা একটু স্বাভাবিক, কিন্তু যদি অতিরিক্ত হয় তখন কিন্তু সেটা স্বাভাবিকের মধ্যে রইবে না। এটি হলে আর কি কি উপসর্গ হয়? অ্যাডোলেসেন্ট বা কিশোরী মেয়ের যদি হয়, প্রথম মাসিকের সময় অনেকের সামান্য ব্যথা হতো, তারপরে আস্তে আস্তে দেখা যায় যে মাসিকের সময় ব্যথাটা প্রতি মাসেই বেড়ে যাচ্ছে। মাসিকের প্রথম 1-2 দিন একটু ব্যথা, তারপর ব্যথা আরো তীব্রতর হতে থাকে, শেষের দিকেও ব্যথা থাকে। আবার দেখা যায় মাসিকটা ভালো হয়ে গেল, তারপরেও কিছুদিন এই পেইনটা পেটে চাপ দিলে ব্যথাটা বোঝা যায়। অনেক সময় দেখা যায় পারিবারিক কারণ একটা থাকতে পারে, পরিবারে মায়ের যদি এরকম থাকে বা বোন বা খালা কারো যদি থাকে, তাদেরও এমন হতে পারে। কাজেই এগুলো জিনিস সম্বন্ধে আমাদের একটু সচেতন হতে হবে। এন্ডোমেট্রিওসিস প্রতি 10 জনে একজন কিন্তু এই এন্ডোমেট্রিওসিসের শিকার। আর্লি অবস্থায়, মানে যত তাড়াতাড়ি এই রোগটি ডায়াগনোসিস করা যাবে, আমরা রোগটাকে আগাতে দিব না, তাহলে অর্গান ড্যামেজটা হবে না। দেখা যাবে সে মোটামুটি সুস্থ জীবন যাপন করতে পারবে। লজ্জা ভয় না করে স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে এই চিকিৎসার পরামর্শ নিতে আসবো, এই বলে আজকের বক্তব্য শেষ করছি।